কিং টার্নস টু ক্লাউন। ক্রিকেট দুনিয়ার রাজা কোহলি মুহূর্তেই বনে গেলেন জোকারে। কর্মই নাকি কাল হয়েছে বিশ্বসেরা ক্রিকেটার। জীবনটা আদতেই চাররঙা 52 তাস। মেলবোর্ন টেস্টে কোহলি কনস্টাস কাণ্ড। জল যে গড়াবে বহুদূর তা অনুমেয়ই ছিল। এবারে সেই জল টকবগিয়ে ফুটছে অস্ট্রেলিয়ান মিডিয়ার বদৌলতে। ওই ঘটনার পরের দিন অস্ট্রেলিয়ার গণমাধ্যম দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান তাদের ফ্রন্ট পেজে কোহলিকে বানিয়ে দেয় ক্লাউন। সেই ঘটনার রেশ না কাটতেই পরের দিন ব্যাক পেজে কর্মা ক্যাপশন দিয়ে ছাপা হয় কোহলির ছবি। অথচ সেই একই আউটলেট গেল মাসেই এই একই মানুষকে নিয়েই করেছিল কামব্যাকের প্রার্থনা। পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তনশীল। সেই ঘটনা নিয়ে সরব টিম ইন্ডিয়ার সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। মেলবোর্নে কমেন্ট্রি করাকালে ইরফান বলেন, অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম বরাবরই দ্বিমুখী নীতি গ্রহণ করে। যাকে নিয়ে এতদিন ধরে লাফালাফি করছিল, আজ তাকে জোকারের সাথে তুলনা করছে। এদিকে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলছেন, অস্ট্রেলিয়া যা যা করছে সবই হতাশা থেকে। 2011 সাল থেকে মেলবোর্নে ভারতের বিপক্ষে টেস্ট জিততে পারেনি অস্ট্রেলিয়া। সেই হতাশা থেকেই নাকি এসব হেডলাইন্স। যদি এই সিরিজে অজিরা এগিয়ে থাকতো তাহলে নাকি হেডলাইনগুলো ভিন্ন হতো। এমনই আগুন গরম ম্যাচে আবার পারফর্মও করতে পারেননি বিরাট কোহলি। প্রথম ইনিংসে ফিরেছেন মোটে 36 রান করে। গ্যালারি থেকে ছুটে আসা দুয়োধনীতে মেজাজটাও খুইয়েছেন। সব মিলিয়ে চাপ বেরিয়ে চলেছে ভারতীয় শিবিরে। এদিকে যে কনস্টাসকে নিয়ে এত কিছু, সে ক্রিকেটারকে সমর্থকরা দেখতে চাইছে আসছে আইপিএলে। ডেবিউ ম্যাচে বিশ্বসেরা বোলারদের বিপক্ষে যে পারফরমেন্স দেখিয়েছেন এই ইয়াংস্টার, ধারণা করাই যাচ্ছে খুব তাড়াতাড়ি নজর কাড়বে ফ্র্যাঞ্চাইজিগুলোর। আর আইপিএলে খেলার জন্য স্যামের আগ্রহের কথা তো এরই মধ্যে সবাইকে জানিয়েছেন রিকি পন্টিং। এই মুহূর্তে অবশ্য দুদলের লক্ষ্য একটাই, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা। কে হবে ফাইনালিস্ট, ভারত নাকি অস্ট্রেলিয়া, সেটা ডিসাইড হবে এই সিরিজে। কে জানে শেষমেশ কে উল্টে দেবে পাশার দান, কে বলবে চেকমেট। কোহিনুর কণা, 71।